الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون صدق الله العظيم আমার সম্মানিত ভিউয়ার্স আজকের আলোচনার বিষয় হলো মুমিনের 6টি গুণ। এই 6টি গুণ যদি কোনো বান্দার মধ্যে থাকে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে বলেছেন এরা হলো রবের পক্ষ থেকে হেদায়েতের উপর রয়েছে এবং এরাই হলো সফল কাম। তো আমার এই সূরাতুল বাকারার এই 6টি আয়াত নিয়ে আজকে আলোচনা আপনাদের মাঝে আমি আপনাদের কাছে শেয়ার করব। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি এই আয়াতের ভিতরে মুমিনের 6টি গুণ নিয়ে আলোচনা করেছেন যে কারা মুমিন যারা তাদের ভিতরে এই 6টি গুণ থাকবে। মুমিন যারা তাদের ভিতরে এই 6টি গুণ থাকবে। 1 নম্বর আল্লাহ তাআলা বলেছেন প্রথম নম্বর আয়াতে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি। মহান আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে বলতেছেন যে আলিফ লাম মিম। কোন মুফাসসিরিনে কেরাম এর তাফসীর করেছেন এরকম ভাবে যে আলিফ মানে আল্লাহ, লামতে জিব্রাইল আর মিমতে মুহাম্মদ। তবে এই আয়াতের অর্থ আমরা বলবো হলো আল্লাহু আ'লামু বিমুরাদিহি। এই আয়াতের উদ্দেশ্য একমাত্র আল্লাহ তাআলাই জানেন, অথবা আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে আয়াতের অর্থ জানিয়েছেন, কিন্তু এটা উম্মতের জন্য জরুরি না, বান্দার জন্য জানা জরুরি না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এটার অর্থ জানান নাই। এজন্য আমরা বলবো আল্লাহু আ'লামু ওয়া রাসূলি, আল্লাহ এবং তার রাসূলি এই আয়াতের অর্থ ভালো জানেন। তার দ্বিতীয় নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে যালিকাল কিতাবু লা রাইবা ফি, আল্লাহ তাআলা এই কিতাবের ভিতরে যে কোনো সন্দেহ নেই, এই কিতাবের মধ্যে যে কোনো সন্দেহের লেশ মাত্র নেই, কোনো সন্দেহের অবকাশ নেই, সেই কথা আল্লাহ তাআলা বলতেছেন যে এটা এমন একটি কিতাব যেই কিতাবের ভিতরে কোনো সন্দেহ নাই, কোনো কি নাই, সন্দেহ নাই। আল্লাহ তাআলা বলতেছেন যে যালিকাল কিতাবু লা রাইবা ফি, এটা এমন একটি কিতাব, এটা আসমানি কিতাব। যালিকা আমরা জানি দূরবর্তী একটা কোনো বস্তুর দিকে ইশারা করার জন্য যালিকা আরবিতে শব্দ ব্যবহার হয়। তো আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে বলতেছেন যে যালিকাল কিতাবু লা রাইবা ফি, এটি এমন একটি কিতাব যেই কিতাবের ভিতরে কোনো সন্দেহ নেই। আল্লাহ তাআলা বলতেছেন হুদাল লিল মুত্তাকিন, এটা মুত্তাকিনদের জন্য পথ প্রদর্শক হবে। এই মুত্তাকিন কারা? আল্লাহ রাব্বুল আলামিন এই মুত্তাকিনের ব্যাপারে বলছে যে এটা মুত্তাকিনদের জন্য হেদায়েত হবে, মুত্তাকিনদের জন্য এটা পথ প্রদর্শক, নির্দেশক। এখন আসেন মুত্তাকিন কারা। মুত্তাকিন জানতে হলে এখন আমাদের জানতে হবে যে মুত্তাকি কারা। जो परहेज करता है तमाम गुनाहों से, যেই ব্যক্তি সমস্ত কবিরা গুনাহ সগীরা গুনাহ যাবতীয় গুনাহ থেকে নিজেকে হেফাজত করে, এই লোকটি হলো মুত্তাকিন, এই লোকটি হলো পরহেজগার। এই জন্য আল্লাহ তাআলা বলেন যে এটা মুত্তাকিনদের জন্য কি হবে, হেদায়েত স্বরূপ, মুত্তাকিনদের পথ নির্দেশক, মুত্তাকিনদের এটা রাস্তা দেখাবে, মুত্তাকিনদের জন্য এটা আলোর পথ দেখাবে। এ মুসলমান জাতি, আপনাদের কাছে প্রশ্ন, যারা মুত্তাকি না, যারা পরহেজগার না, তাদের জন্য এই কোরআনটা কোনো ফায়দা দিবে না তা না, ফায়দা দিবে, কিন্তু এই কোরআন থেকে ফায়দা পাওয়ার জন্য পরিপূর্ণভাবে তাকে মুত্তাকি হতে হবে, অর্থাৎ তামাম গুনাহোं से পাক रहना है, তার সমস্ত গুনাহ থেকে তাকে পাক থাকতে হবে, সমস্ত গুনাহ পরিহার করতে হবে, কবিরা সগীরা জাহেরি বাতিনি যাবতীয় শিরক কুফর বিদআত যাবতীয় গুনাহ থেকে তাকে বেঁচে থাকতে হবে। যদি সে গুনাহ থেকে বেঁচে না থাকে তাহলে সে এই কালামুল্লাহ তাকে পরিপূর্ণভাবে পথ নির্দেশক দেখাবে না। যেহেতু আল্লাহ তাআলা আয়াতের মধ্যে মুত্তাকিনদেরকে নির্দিষ্ট
করেছেন, মুত্তাকিনদেরকেই খাস করেছেন। এই জন্য আল্লাহ তাআলা বলেন যে হুদাল লিল মুত্তাকিন, এটা মুত্তাকিনদের জন্য পথ নির্দেশক। আরেকটা বিষয় হলো আল্লাহ তাআলা বলতেছে এই মুত্তাকিনদের জন্য যে পথ নির্দেশক, তারপরে আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন যে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্য দেখার প্রতি ঈমান এনেছে, যারা অদৃশ্য বিষয়ের প্রতি কি এনেছে? ঈমান এনেছে। ওয়ায়ুকিমুনাস সালাতা, 2 নম্বর গুণ হলো তারা নামাজ কায়েম করবে। 1 নম্বর হলো আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, যারা অদেখা বস্তু অর্থাৎ গায়বের প্রতি ঈমান এনেছে। 2 নম্বর গুণ হলো ওয়ায়ুকিমুনাস সালাতা, যারা নামাজ কায়েম করেছে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, 3 নম্বর গুণ হলো তারা কি করবে? যাকাত প্রদান করবে, আল্লাহর রাস্তায় খরচ করবে, কেটকামো করবে না, বখিলি করবে না। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহ তাআলা তাদেরকে যে অর্থ সম্পদ দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যে ধন সম্পত্তি দিয়েছেন, এই অর্থ সম্পদ থেকে তারা খরচ করবে, ব্যয় করবে। কিসের উপরে? মসজিদে দান করবে, মাদ্রাসায় দান করবে, পাশাপাশি ইতিমদের খাওয়াবে। শুধু তাই নয়, আত্মীয় স্বজনদের হক আদায় করবে, পিতামাতার হক আদায় করবে। এই যে যাবতীয় যতগুলা নেক কাজ করতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এই সমস্ত কাজে তারা ব্যয় করবে। আল্লাহ তাআলা 4 নম্বর বলতেছেন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইক, 4 নম্বর গুণ হলো আপনার উপরে যে কিতাব নাজিল করা হয়েছে, অর্থাৎ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আমরা জানি কোরআন শরীফ নাজিল করা হয়েছে। উনজিলাল কোরআন আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে পবিত্র আল কোরআন নাজিল করা হয়েছে। এই আল কোরআনের প্রতি ঈমান আনবে। আল্লাহ রাব্বুল আলামিন 5 নম্বর গুণ বলেন ওয়াল্লাযীনা মিন ক্বাবলিক ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, আপনার পূর্বে যত নবী রাসূলগণ এসেছেন, এই নবী রাসূলগণের উপরে যতগুলো কিতাব নাজিল হয়েছে। প্রিয় দোস্ত, বুজুর্গ, মুসলমান ভাইরা আমার, আপনারা জানেন মহান আল্লাহ রাব্বুল আলামিন 4খানা বড় বড় কিতাব নাজিল করেছিলেন। আল কোরআন, তাওরাত, জাবুর, ইনজিল। তাওরাত, জাবুর, ইনজিল, আল কোরআন, এই 4টি বড় বড় কিতাব নাজিল করেছিলেন। আমরা জানি আল্লাহ রাব্বুল আলামিন 100খানা সহিফা নাজিল করেছেন। সহিফা আদম, সহিফা ইব্রাহিম, সহিফা ইব্রাহিম ওয়া মূসা। সূরা আলার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন 104খানা কিতাব নাজিল করেছেন। তো আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন নবী 4 নম্বর গুণ হলো আপনার উপরে যেই কিতাব নাজিল করা হয়েছে তথা আপনার উপরে যে কোরআন শরীফ নাজিল করা হয়েছে, এই কোরআনের উপরে তারা ঈমান আনবে। 5 নম্বর বলতেছে আপনার পূর্বে যতগুলো নবী চলে গেছেন, এই নবীদের উপরে যতগুলো কিতাব নাজিল করা হয়েছে, এই কিতাবগুলো তারা কি করবে? ঈমান আনবে। এই কিতাবের প্রতি তারা ঈমান আনবে। 6 নম্বর গুণ হলো আল্লাহ তাআলা বলতেছেন ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, যারা নিশ্চিতভাবে আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করবে। আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আমাকে দাঁড়াতে হবে, বিচারের দিবস যেদিন শুরু হয়ে যাবে। ও মুসলমান ভাইরা আমার, আপনারা সূরাতুল আবাসা খুলে দেখেন, আল্লাহ তাআলা বলতেছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমাইযিন শা'নুন ইউগনি। সেদিন হাসরের ময়দানে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, প্রত্যেক লোক একজন আরেকজনের কাছ থেকে পলায়ন করবে। ওয়া উম্মিহি ওয়া আবি, মা সন্তান থেকে পলায়ন করবে, সন্তান মা থেকে পলায়ন করবে, পিতা সন্তান থেকে পলায়ন করবে, সন্তান পিতার থেকে পলায়ন করবে। ওয়া উম্মিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি,
আল্লাহ তাআলা বলতেছেন যে স্ত্রী স্বামীর থেকে পলায়ন করবে, স্বামী স্ত্রীর থেকে পলায়ন করবে। আল্লাহ তাআলা বলেন লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াওমাইযিন শা'নুন ইউগনি। ওই কিয়ামতের ময়দানে একজন আরেকজনের কাছ থেকে বাঁচতে চাইবে, একে দিয়ে হলেও একে কর দিয়ে হলেও আমাকে তারা একে মুক্তিপণ হিসাবেও নিয়ে হলেও আমাকে তাড়াতাড়ি রেহাই দাও, আমি বাঁচতে চাই, আমি মুক্তি চাই, এরকম ভাবে তারা আবেদন করবে। আল্লাহ তাআলা বলেন কাল্লা, কখনো নয়, প্রত্যেকের যাজা, প্রত্যেকের পাওনা আজকে একটা একটা করে বুঝিয়ে দেওয়া হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পরে আয়াতে বলেন ফালইয়াদহাকু কালিলা ওয়ালইয়াবকু কাসীরা। তোমরা কম কম করে হাসো, বেশি বেশি করে কাঁদো। কেন 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 কাঁদবা বেশি বেশি করে জানো? জাযাআ বিমা কানু ইয়াকসিবুন। তোমরা যা উপার্জন করেছো এগুলো তোমাদের প্রত্যেকটাকে একটা একটা করে বুঝিয়ে দেওয়া হবে। এজন্য আমরা এই 6টা গুণ যদি, 1 নাম্বার হলো গায়েবের প্রতি বিশ্বাস স্থাপন করা, 2 নাম্বার হলো নামাজ কায়েম করা, 3 নাম্বার হলো আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যে অর্থ সম্পদ দান করেছেন এই অর্থ সম্পদ থেকে খরচ করা, 4 নাম্বার হলো আল্লাহর নবীর উপরে কোরআন শরীফ নাজিল করেছেন এই কোরআন শরীফের প্রতি বিশ্বাস স্থাপন করা, 5ম নাম্বার হলো আল্লাহর নবীর পূর্বে যতগুলো নবী রাসূল এসেছেন তাদের উপরে যে কিতাবাদিগুলো আল্লাহ তাআলা নাজিল করেছেন এই কিতাবাদির প্রতি ঈমান আনা। 6ষ্ঠ নাম্বার গুণ হলো কোন মুমিনের ভিতরে যদি এই 6টি গুণ বা 6ষ্ঠ নাম্বার গুণ হলো আখিরাতের প্রতি নিশ্চিত বিশ্বাস স্থাপন করা। আল্লাহর সামনে দাঁড়াতে হবে, আমাকে শাস্তির সম্মুখীন হতে হবে, প্রত্যেকটার সময়ের হিসাব আল্লাহ রাব্বুল আলামিন আমার কাছ থেকে নেবেন। এই 6টা গুণ যদি কোনো মুমিন মুসলমানের অন্তরে ঢুকে যায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন কি পুরস্কার জানোনি? উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম। তাদের রব, আপনি রব की तरफ से ये सब लोग हिदायत पर है, अपने रब की तरफ से ये सब तमाम लोग हिदायत पर है। अल्लाह रब्बुल आलमीনের পক্ষ থেকে तमाम এই যে 6টা গুণের কথা বললাম এই 6টা গুণ যদি কোনো মানুষের মধ্যে পাওয়া যায় আল্লাহ রব্বুল আলামিন বলে এরাই হেদায়েতের উপরে আছে, এর বাইরে আর কেউ হেদায়েতের উপরে নাই। আর আল্লাহ তাআলা বলেন যে উলাইকা হুমুল মুফলিহুন, আর এরাই হলো সফল কাম। প্রিয় দোস্ত বুজুর্গ, এই গুণগুলো আমাদের ভিতরে আনতে হবে। যদি আমরা আনতে পারি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেদায়েতের উপরে রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পথ দেখাবেন। শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সফল করে জান্নাতুল ফিরদাউস দান করবেন। আমিন।